সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি পারভেজ ইসলামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আবারও আজকে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ইউবিটি ভাষা পারদর্শী লটারিতে পরীক্ষা দিয়েছিল। লটারি অর্থাৎ ভাই আমাদের লটারিতে পরীক্ষা দিয়েছিল। তো লটারিতে পরীক্ষার কোশ্চেনটা কেমন ছিল সেই সম্পর্কিত বিস্তারিত জানার জন্য আশা করছি আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে এবং কোন কোন অধ্যায় থেকে পড়লে কেমন কোশ্চেন আসছিল, কোন অধ্যায় থেকে কোশ্চেন এসেছিল সেই ধরনের একটা ধারণা পাবেন। সেই হিসাবে আপনি দেখা যাচ্ছে সেই অধ্যায়গুলোকে যদি একটু গুরুত্ব সহকারে পড়েন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, বা সেখান থেকে কোশ্চেন আসলেও আপনি কোশ্চেনের একটা ধারণা পেয়ে যাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যার সাথে এখন আমরা এই বিষয়টা আলোচনা করবো তার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদুল ইসলাম। তো রাশিদুল ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পরীক্ষাটা পরীক্ষায় কত মার্ক পাইছিল আগে? 140 পাইছিলাম আমি। সে 140 পাইছিল। সে লটারি ব্যাচ 2022 জি। লটারি ব্যাচ 2022 140 পাইছিল। আসলে লটারি ব্যাচ 2022 ফেব্রুয়ারিতে যারা পরীক্ষা দিছিল তাদের মূলত রোস্টার মার্ক ছিল 140। জি। আসলে ভাগ্য অনেক ভালো। সেই কারণে হয়তো সে 140 এ টিকে গেছে, কিন্তু অনেকে যারা মার্চ পরীক্ষা দিছিল তারা কিন্তু 150 তে টিকে গেছে। অর্থাৎ যারা 140 পেয়েছে তারা কিন্তু টিকে গেছে। কোরিয়ান বিষয়টা টোটালি ভাগ্যের বিষয়। তারপরে যাই হোক, তার কোশ্চেনটা কেমন ছিল আমরা এখন মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা, তার আগে বলা হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার পর অনুভূতিটা কেমন ছিল? যে পরীক্ষায় যখন 140 পাইলাম তাহলে সেই পরিস্থিতি কেমন ছিল? ধারণাটা কেমন? অনেক ছিল সেই মুহূর্তটা, অনেক ভালো ছিল। আসলে তখন তো আমরা জানতাম না যে 140 এর রোস্টে হবে। আমরা যখন পারদর্শীতে যখন পরীক্ষা দিই আমি, তখন কিন্তু লোকজন এমন বলছিল যে পাস করলে সে চলে যাবে, মানে পারদর্শীতে কেউ পাস করতেছে না, সে যদি 110 পায় তাহলে সে স্কেল টেস্ট দিয়ে মানে রোস্টে ভুক্ত হতে পারে। কিন্তু পরবর্তী যখন রেজাল্ট হয় তখন দেখা যায় যে 135 নেয়। আসলে পরীক্ষার প্রথম দিককার যে বিষয়গুলো ঘটে, অনেকে বলে যে পাস করে না পাস করে না, আসলে এইদিকে আপনারা কান দেবেন না কেউ, কারণ আপনার পরীক্ষার প্রস্তুতিটা আপনি ভালোভাবে নিতে থাকবেন। আর যেহেতু 140, 135 এবং লাস্ট যে পারদর্শী 2022-23 যেটা হলো, সেখানে কিন্তু 135-এ মূলত স্কেল টেস্টের জন্য বাছাই করছে। এখন তাদের স্কেল টেস্ট আগামী 12ই জুলাই থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে। আজকে যেহেতু আমি ভিডিও করতেছি 11 তারিখ, আগামীকাল থেকে হয়তো ভিডিওটা আপলোড হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। তো 12 জুলাই থেকে তাদের স্কুল টেস্ট পরীক্ষা হচ্ছে। এই দুইটা পরীক্ষার রেজাল্ট মিলে মূলত তাদের একটা রোস্টার মার্ক দিবে। তো এখন আসি যে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল, তুমি কতদিন থেকে পড়াশোনা করছিলা? আমি 4 মাস ধরে একভাবে পড়াশোনা করার পরে পরীক্ষা দিয়েছি। 4 মাস, তাই তো? যথেষ্ট সময় পেয়েছিল। এখন কথা হচ্ছে যে পরীক্ষার বিষয়ে একটা কথা সে নিয়ে বা স্টুডেন্টরা খুব বেশি জিজ্ঞেস করে যে পরীক্ষার হলের আগে কি হয়, এই সেই নিয়ে খুব বেশি চিন্তা থাকে। আসলে এগুলো নিয়ে চিন্তা করার না, এগুলো কোনো চিন্তার বিষয় নেই। এখন পরীক্ষার যে টাইম থাকে সেই টাইমের আগে প্রবাসী কল্যাণ ভবন যে আছে সেই ভবনের অপোজিটে মূলত সকল স্টুডেন্টকে সেখানে উপস্থিত থাকতে হয়। উপস্থিত থাকার পরে হচ্ছে আপনাদের একটা সিগনেচার করার লাগে, যে সিগনেচার একটা সিগনেচার করা লাগে, এবং সেখান থেকে স্যাররা মূলত পাসপোর্টটা দেখে যাচাই করে নিয়ে যে আসলে সেই স্টুডেন্ট সেই কিনা। তারপর আস্তে আস্তে লাইন ধরে আমাদের রুমে যার যে রুম সেই রুমে নিয়ে যাই। এখন রুমে নিয়ে যাওয়ার পরের বিষয়গুলো আমরা এখন জানবো যে রুমে যাওয়ার পর থেকে তোমার পরীক্ষার বিষয় সম্পর্কে একটু। রুমে যাওয়ার পরে আমাদের বসায় করে এই আধা ঘন্টা ধরে অ্যানাউন্স করে, ট্রেনিং দেয়, মানে কিভাবে প্রশ্নটা করতে হবে। অনেক একটা ভিডিও দেখায়, স্যাররা অনেক নির্দেশনা দেয়, সেই নির্দেশনা দেওয়ার পর পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হবে। এখন পরীক্ষা শুরু হওয়ার পরে তুমি কোন কাজটা করছিলে? রিডিং আগে দিছিলে না লিসেনিং আগে দিছিলাম? কারণ লিসেনিং আগে দিলে রিডিং এর সময় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে লিসেনিং যদি আগে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে কিছুটা সময়, অনেক সময় বেশি পাওয়া যায় থাকে, বা যদি সে খুব ভালো পারে তাহলে দেখা যাচ্ছে তার অনেক সময় থাকে, আর যদি সে ভালো না পারে তাহলে কিন্তু তার সময় আর বেশি থাকে না। এখন কথা হচ্ছে তোমার কোশ্চেন কেমন ছিল? প্রথমে যে শুনে উত্তর, এই কোশ্চেন কি ছিল? জি, একটা ছিল আমার। এটা একটা ছিল, অনেকের দুইটা তিনটে এরকমও থাকে। এখন তারপর হচ্ছে ছবি দেখে উত্তর, যেটা হ্যাঁ এই ধরনের কটা কোশ্চেন ছিল? ছবি থেকে 7-8টা ছিল লিসেনিং এ। লিসেনিং এ 7-8টা ছিল। এখন ছবির ভিতরে কি ঘড়ি, ক্যালেন্ডার? হ্যাঁ, একটা ক্যালেন্ডার পাইনি, ঘড়ি পেয়েছিলাম আমি। ঘড়ি কেমন ছিল? ঘড়িটা 4টি ছিল। একটা ছিল 12টা, একটা 12টা 30 মিনিট, একটা 12টা 15, এটা 45। এই এর ভেতর থেকে আমার আসছিল মনে হয় ডিজিটাল না কাটা ঘড়ি? কাটা ঘড়ি। কাটা ঘড়িতে কোশ্চেনটা হয়েছে। আচ্ছা, ক্যালেন্ডার গেল। আচ্ছা, গ্রাফ কি লিসেনিং আসছিল তোমার? গ্রাফ লিসেনিং আসে না, রিডিং এ আসছিল। আচ্ছা, তাহলে টাকা গণনা?
টাকা গণনাও আসেনি। টাকা গণনা আসেনি, তাহলে শুধুমাত্র ঘুরে আসছিল, একক আসছিল? এককও পাইনি একটাও। একাকে পাওনি, তাহলে কি পেয়েছো? এই যে নিয়ে হয়তো রেজাল্টটা খারাপ হয়ে গেছে। জি। আর দিক নির্দেশনার বিষয়? দিক নির্দেশনা একটা ছিল, এটা একটা কি টেবিল এই চেয়ার ছিল, লিসেনিং এ ছিল? লিসেনিং এ ছিল? লিসেনিং এ একটা চেয়ার ছিল, চেয়ারের উপরে একটা ব্যাগ ব্যাগ রাখা ছিল। ও মানে আমাদের বইয়ে যে ধরনের বইয়ে যে কোশ্চেন ধরনের থাকে সেম ওই একই। একই ধরনের কোশ্চেন। ছবিগুলো অনেক সহজ ছিল। আচ্ছা, এখন এরপরে ছবিগুলো কোন ধরনের ছবি আসছিল তোমার? ওই 1 থেকে 30-এর এদিকে ছবি ছিল। মনে আছে আমার যেমন দেশে ছবি ছিল সুইমিং, সাঁতার কাটার একটা ছবি ছিল, তারপরে একটা ছিল হচ্ছে এই যে ইয়ে আহ, যে, পাত্র যেটা ছিল না, নেমবি, নেমবি যে পাত্র সেই ছবি ছিল। তারপরে এরকম, তারপরে হচ্ছে ই ছিল আমার ডাক টিকিট ছিল। সেরকম তোমার কোন কোন ধরনের ছবি ছিল আমার সেরকম মনে ছিল, আছে? হ্যাঁ, ওই যে একটা চেয়ার ছিল, চেয়ারের উপরে একটা ব্যাগ রাখা ছিল। তারপরে আপনার ফ্রাই প্যান এসেছিল আমার রিডেনিং সাইডে, আচ্ছা, আর শামুশিল রিডিং সাইড, এসেছিল। আমি লিসনিং সাইড শুনছি। লিসেনিং, লিসেনিং এ সেমন মনে নাই অত ছবি। আচ্ছা, লিসেনিং এর যে 31 থেকে 40 এর যে কোশ্চেনটা আসে, মানে শুনেই উত্তর, এই ধরনের কোশ্চেন কিরকম মনে হচ্ছিল যে পারা যাবে এরকম মনে হচ্ছিল না কি মনে হচ্ছিল? কত নম্বর? 31 থেকে 34 পর্যন্ত 30 থেকে 34, হ্যাঁ ওগুলো সহজ ছিল একটু। সহজ ছিল, অর্থাৎ এক কথায় দেখা যাচ্ছে। কোশ্চেনের উত্তর থাকে। এই ধরনের একটা ভিডিও আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে 31 থেকে 34 এর কোশ্চেনগুলো কিভাবে সমাধান করা যায়। আর কিছু শর্ট টেকনিক আছে যেগুলো দেখলে আপনি খুব সহজে এগুলোর উত্তর করতে পারেন। আর এরপর হচ্ছে লিসেনিং এর যে মানে বড় বড় যে কোশ্চেন গুলো ছিল সেই ধরনের সেগুলো বুঝতে একটু কষ্ট হয়, মানে একটু ভালোভাবে না শুনলে বোঝা যায় না। ভালো না শুনতে পারেন। আচ্ছা, তো কি এরকম কোনো কোশ্চেন ছিল যে আমরা জানি যে লিসেনিং এ মূলত একটা লিসেনিং যখনই ক্লিক করি তখন দুইবার বলি, তারপরে কিন্তু আর বলে না। এখন এই দুইবার বলার পরে লিসেনিং এর অপশনটাও শোনা, আবার কোশ্চেনটাও শোনা, এরকম কোনো কোশ্চেন ছিল না? ওইরকম একটা ছিল। জি। এটা শুনতে হবে, অপশনও শুনতে হবে, অপশনও শুনতে সবগুলো হবে শুনতে হবে। সবগুলাই। আচ্ছা, আমরা এখন রিডিং সাইড আসি। রিডিং সাইডের যে কোশ্চেনের প্যাটার্ন সেটা হচ্ছে প্রথমে তো ছবি থাকে, জি ছবি ছবি। দেখে উত্তর। কোন ধরনের ছবিগুলো ছিল? আমার প্রথমে ছিল ফ্রাই প্যান, রাইফেল, তারপর ছিল শামুশিল। সামুসিল। এই দুইটা ছিল আমার ছবি, খুবই সহজ ছিল। ছবি পেলাম দুটা। আমার হচ্ছে ছিল প্রথম কাটা ছিল টাকা, প্রথমে টাকা, ঠিক আছে, প্রথমে টাকার কোশ্চেন ছিল, তারপরে দেখছি অন্যান্য ছবিগুলো ছিল। ওইটা গেল। আর গ্রামারের কোশ্চেন ছিল কিনা তোমার? গ্রামার ছিল আমার 7টা গ্রামার ছিল, মানে 7টা গ্রামার কোশ্চেন ছিল? জি, বিনখান এসেছিল 7টায়। বিন খান 7টা, 7টাতেই গ্রামার, তাহলে তো অনেক কঠিন ছিল। আচ্ছা, গ্রামার গুলো কোন কোন গ্রামার ছিল সেটা কি একটু একটা খেয়াল আছে? দুই তিনটা খেলা আছে, যেমন মিয়নস ছিল, তারপর রিওগো, এরকম ধরনের, আরো ধরেন ছ, এরকম এসব ছ যে ছিল। গো, তারপরে এই ধরনের কোশ্চেন গুলো বেশি। কোশ্চেন গুলো রো বেশি দিয়ে থাকে। কোনো ছিল নাকি? রো হ্যাঁ? দিয়ে গ্রামার, রো? রো, রো দিয়ে একটা ছিল, কিন্তু এটা আমার তো হয়নি, নিজে বুঝতে থেকে পারলাম। বুঝতে পেরেছি হয়নি। তারপরে দিক নির্দেশনা জাতীয় কোনো কোশ্চেন ছিল? না, রিডেনিং এর দিক নির্দেশনা ছিল না, লিসেনিং এ ছিল। লিসেনিং এ ছিল একটা। আচ্ছা, গ্রামার গুলো। আর হচ্ছে এই যে ফিওজি ফান যেটা বলে, একটা চিত্রকর, সাইনবোর্ড বা একটা চিত্রবোর্ড একটা থাকে, সেটা কি আসছিল তোমার? ফিউজ ফান পাইনি। তুমিও পাওনি, আমিও পাইছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে প্যাসেজ গুলো কেমন ছিল? ছোট আকৃতি ছিল না বড়? প্যাসেজ ছিল 6.5 লাইন, 5 লাইন, 6 5 লাইন। লাইন, 6 লাইন? হ্যাঁ, ছোট 4টা ছিল? প্যাসেজ ছিল এরকম। 4টা ছিল। জি। আর ছোট কোনো প্যাসেজ ছিল কি? ছোট 3 ছিল, লাইন? ওই যে 17-র আগে 15-16 কিছু কিছু দুইটা একটা পেলাম। আর একটা বিষয় হচ্ছে কোন কোন অধ্যায় থেকে তোমার কোশ্চেন এসেছে বলে তোমার মনে হয়েছে? লিসেনিং সাইড মনে করেন যে 1 থেকে 30-এর এদিকে ছিল, আর রিডেনিংটা বেশিরভাগই 40-এর 1 থেকে 30 বেশি ছিল। 50 অধ্যায়ে খুবই কম ছিল, 30-এর পর থেকে কম ছিল। 30 এর পর থেকে কম ছিল, কিন্তু তোমার প্যাসেজ গুলো এসেছিল বড় বড় বড়। বড়। অবশ্যই বিনখান এই ধরনের এসেছিল বেশি। তারপরে তুমি ক্যালেন্ডার, ঘড়ি এগুলো পাওনি, এগুলো পাইনি। কঠিন হয়েছে আসলে। কোশ্চেনের প্যাটার্ন গুলো দিন দিন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যারা নতুন ছাত্র, যারা কোরিয়ান পড়াশোনার দিকে ধাবিত হচ্ছে, তাদেরকে তোমার কোনো মেসেজ আছে কিনা? মানে কোন কাজটা করলে তাদের পড়াশোনার বিষয়টা ভালো হবে, এরকম কোনো মেসেজ আছে কিনা তোমার? যে এইভাবে পড়লে পরে তার পড়াশোনাটা ভালো হবে, এরকম কোনো কিছু বলা থাকলে সেটা বলতে পারো। তাহলে একটা স্টুডেন্ট, সে যাতে সামনে পরীক্ষা দেবে, আসলে কোরিয়ান সাইটটাতে 3-4 মাস ধরে এই পড়াটা পড়ি কিন্তু অনেক কষ্টের বিষয়, তাই না? তো সে তোমার একটা কোনো কথাতে যাতে সে একটা উপকৃত হয় যে কিভাবে পড়লে পরে ভালো হবে, তোমার তুমি কিভাবে পড়তা সেই ধরনের আমি পড়তাম এই যে অধ্যায় ভিত্তিক। অধ্যায় ভিত্তিক তো পড়তাম,
ওয়ার্ড বেশি বেশি পড়তাম। ওয়ার্ড বেশি। ওয়ার্ড পড়তাম বেশি বেশি, আগে ওয়ার্ড পড়তাম, তারপরে ধরেন অধ্যায় ভিত্তিক পড়তাম। আমরা মূলত স্টুডেন্টরা ম্যাক্সিমাম হচ্ছে উরি বা বিজয়ের যে ওয়ার্ড মিনিং বইটা আছে জি বা হল ডিফিনিশনের যে বেসিক বইটা আছে সেসব ওয়ার্ড মিনিং এর গুলো আগে পড়ে তারপরে বইগুলো পড়া বই। শুরু করি। তো উরি বা হচ্ছে আমাদের বিজয়ের যে বিজয়ের সেন্টার থেকে যে বইগুলো দেয় সেই বইয়ের অধ্যায় ভিত্তিক ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো পড়ার পরে যদি বইটা বইটা অধ্যায়টা পড়া যায় যায় তাহলে ভালো হয়, তাহলে পড়াটা অনেক সহজ হয় সহজ। বা বিষয়টা বোঝা যায়। তারপরেও বিষয়টা বোঝার ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে ওয়ার্ড পড়ার পাশাপাশি ওয়ার্ডগুলো কিন্তু আর মূল ওয়ার্ডগুলো কিন্তু আর থাকে না অধ্যায়ে গিয়ে বা হ্যাঁ জি। একটা রিডিং এ গিয়ে কিন্তু অধ্যায় থাকে না, সেই হ্যাঁ। কারণে আমাদের গ্রামারগুলো বুঝে তারপরে পড়াটাই বেস্ট হবে। সময় যদি হবে আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আজকের এই ভিডিওটা থেকে। আর যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আবারও আগামীতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।